আপনারা যোগেন মণ্ডলের নাম নিশ্চয়ই শুনেছেন। যোগেন মণ্ডল একজন সাহসী রাজনৈতিক ব্যক্তি ছিলেন। যোগেন মণ্ডল মূলত এই অঞ্চলের যারা দলিত ছিলেন, যারা হরিজন ছিলেন, যারা নমশূদ্র ছিলেন, তাদের এক ধরনের মুক্তির দাতা হিসেবেও তাকে ধরা যায়। কারণ যোগেন মণ্ডলই সর্বপ্রথম সে এদের ভেতরে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটি কিন্তু তিনি দিয়েছিলেন। যোগেন মণ্ডল শিক্ষিত মানুষ, তিনি কিন্তু আইনের চর্চা করতেন এবং আইনের চর্চার মধ্য দিয়ে সে চেষ্টা করেছেন যে এই যে নিম্ন বর্ণের যারা রয়েছে তাদেরকে কিভাবে সামনে আনা যায়, তাদেরকে কিভাবে রাজপথমুখী করা যায়। তো সেখানে এই দলিত, এই নিম্ন বর্ণের লোকদেরকে নিয়ে সে কিন্তু সফলভাবে এগিয়ে গিয়েছিলেন এবং এগিয়ে গিয়ে সে একটি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা তখনই আসে যখন কিনা যোগেন মণ্ডল বুঝতে পারলেন যে এই দেশের মধ্যে মুসলমানরা একটা বিশেষ অংশ, বিশেষ একটি দল নির্ভর হয়ে পড়ছে এবং তারা ব্রিটিশের কাছ থেকে মুক্তি চাচ্ছে, এবং সেই দলটি কিন্তু মুসলিম লীগ। মুসলিম লীগ পরে আওয়ামী মুসলিম লীগ, তারপরে কিন্তু আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নেই। তো যাই হোক, তো সেই মুসলিম লীগের কর্মকাণ্ড দেখে যোগেন মণ্ডল ভেবেছে যে আমি যাদেরকে নিয়ে আন্দোলন করছি, এই দলিত, এই নিম্ন বর্ণের অর্থাৎ নমশূদ্র, এদের কথাই সবথেকে বেশি এখানে পাওয়া যায়। ইতিহাস যদি আপনারা ঘাটেন সেখানে দেখবেন। তো তখন ব্রিটিশের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সে ভেবেছে যে দেখেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, সিদ্ধান্ত কেন নেবে না? কারণ তখন দেখেছে যে যারা উচ্চ বর্ণে যারা রয়েছে তাদের কাছে মুসলমান যে দৃষ্টি, ঠিক তার থেকেও নগণ্য দৃষ্টিতে দেখা হয় হরিজনদেরকে, দলিতদেরকে, নমশূদ্রদের। আমি বিষয়টা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এবং এটা কিন্তু খুব দৃশ্যমান ছিল। এটা কিন্তু খুবই দৃশ্যমান ছিল। একটু যারা শরৎচন্দ্রের ওই গল্পটা যারা পড়েছে, যে সেখানে শুধুমাত্র তর্করত্ন, ব্রাহ্মণ এবং গফুর